নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রাজনগরে সাধারণ সভায় মুমূর্ষু মানুষের পাশে বিসিডিএ অর্থাৎ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর দাসপুর জোন 1 কমিটির 30তম সাধারণ সভা হয়েছে 8ই মে রবিবার। এদিন রাজনগর ইউনিয়ন হাই স্কুলে এই সাধারণ সভায় জেলা নেতৃত্ব ও বিভিন্ন জোনাল নেতৃত্বগণ যোগ দিয়েছিলেন। এদিন কচি কাঁচাদের নাচ গানে সমৃদ্ধ সাধারণ সভায় জীবন জীবিকার স্বার্থে সবাইকে জোট বেঁধে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, তাহলে বহিঃশক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই সভায় চন্দ্রকোনার জনের সম্পাদক মধুসূদন ঘোষ, ঘাটালের অসিত বেরা, জেলা সভাপতি সিদ্ধার্থ শঙ্কর মাইতি, সদস্য প্রফুল্ল বেরা, মহানন্দ বেরা, শীর্ষ নেতৃত্ব বিশ্বনাথ মণ্ডল, দেবব্রত ব্যানার্জি প্রমুখ ব্যক্তিবর্গ স্বচ্ছতার সাথে জনপরিষেবার বার্তা দিয়েছেন। এদিন রাজনগর ইউনিয়ন হাই স্কুলে তাদের আয়োজিত মহতী রক্তদান শিবিরে মোট 35 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন মুমূর্ষু মানুষের কল্যাণে। রাজনগর থেকে শ্রীকান্ত কদমের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এবং ফিনান্সিয়াল সেক্রেটারি এবং কর্মী সদস্য আয়োজন করা হয়েছে। বন্ধু তোমার রক্তে মাঝে কত মানুষের প্রাণ, বন্ধু তোমায় যদি হও রক্তদাতা, জয় করবি মানবতা, মানবতার স্বার্থে মানুষকে বাঁচাতে। এবং দাসপুর জেলার ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ শঙ্কর মাইতি মঞ্চে আসবেন। সিদ্ধার্থ শঙ্কর মাইতি জেনারেটর বিশেষ পিসিডিএ বরণ করে দিচ্ছি। বিভিন্ন পূর্ণতা কুশলতায় এই সংস্থাটিকে পৌঁছানোর জন্য আমরা 2 জন কাঁধে কাঁধে নিয়ে চলব। উনি আরো বলেন যে গত ইঞ্জিনিয়ারিং না আসতে পারার জন্য দুঃখ প্রকাশ করেন। এছাড়া মূল্যবান সাংগঠনিক ও বর্তমান উৎসব ব্যবসা নিয়ে বক্তব্য পেশ করেন। সবার সাফল্য কামনা করেন এবং জোনের প্রত্যেককে হার্দিক অভিনন্দন জানান। তিনি বলেন যে এই জোনের সব সদস্যই ভালো আছেন, ভালোভাবেই ব্যবসা করছেন। হাউসের কোনো সদস্যই সেইভাবে কোনো প্রশ্ন রাখলেন না। আমাদের 100 শ্রী বরুণ ঘোষ আজ দাসপুর বিসিডিএর 30তম এজিএম রাজনগর ইউনিয়ন হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। এই এজিএমে শুধু এজিএম নয়, ভিন্নধর্মী রক্তদান শিবির মহৎ অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে। তারপরে বিভিন্ন নৃত্যানুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা এসেছে তাদেরকে আমাদের বিসিডিএর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং এই বিসিডিএর যে নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং পাশাপাশি জন, তারা এসে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। এই জন্য আমরা আপ্লুত। অনুষ্ঠান খুবই মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান, সত্যিকারী বাচ্চাদের অনুষ্ঠান আমাদেরকে সেই সময় খুবই অনুপ্রাণিত করেছে। আর আমাদের সাংগঠনিক যে কর্মকর্তাদের বক্তব্য, এটা খুবই আমাদের কাছে মূল্যবান। ব্যবসা চালাতে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাতে আমরা ওনাদের বক্তব্য নিয়ে পরে দোকান চালাতে যে সুবিধা সেগুলো বললো, যেগুলো করণীয় সেই করণীয় আমরা পাথেয় করে এগিয়ে চলবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি।